একেবারে বিরতির পর ফিরে এলাম। তবে রবিবাসরীয় সকাল একটু গান গল্প আড্ডা না হলে কি যাবে, কারণ রবিবার মানেই ছুটির আমেজ। তাই চলুন স্টুডিওতে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী সুপ্রিয়ার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঞ্চালী সেন। শুনে নেব তার গান। নমস্কার, শুভ সকাল। আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওতে রয়েছি আমি সুপ্রিয়া। আজকে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চালী সেন। সঞ্চালী দি, আপনাকে স্বাগত। আজকে আমরা সঞ্চালীদির কণ্ঠে শুনবো আধুনিক গান। তবে তার পূর্বে আমরা জেনে নিচ্ছি সঞ্চালীদির এই যে বিবাহিত জীবনের পরও আপনি এখনো গান নিয়ে আছেন এই প্রফেশনে। আপনার হাজবেন্ডের কত তো সহযোগিতা ছিল, আপনার স্বামীর সাপোর্ট বিবাহিত জীবনের পর কিভাবে শুরু করলেন? সাপোর্টটা তো আমি আজকে এখানে গাইছি, এটাতেই তো বোঝা যায় সাপোর্ট আছে বলেই এতটুকু এসেছি। একদমই তাই। আজকে এই অনুষ্ঠানে এই স্টুডিওতে আমি বসে আছি, যদি বাড়ির সাপোর্ট না থাকে হয়তো আমি মনে করি কোনো মহিলা যাদের বিয়ে হয়ে গেছে তাদের পক্ষে সম্ভব না। সাপোর্ট, একটা সাপোর্ট, ব্যাক সাপোর্ট একটা খুব দরকার কোনো কিছু করার জন্য। অবশ্যই একজন নারী তার পাশে সাপোর্ট, এবং আপনি শুধু স্ত্রী নন, আপনি একজন মা, আপনার সংসার রয়েছে, পারিবারিক সংসার, তার পাশাপাশি আপনি গানের জগতে রয়েছেন। আপনার এই যে ছাত্রছাত্রীরা রয়েছেন যারা আপনার থেকে শিক্ষা নিচ্ছেন, যার জন্য আমরা এই অসাধারণ গান শুনতে পাচ্ছি, সেই জগতে আপনি কি করে এগিয়ে এলেন? শেখাবো বলে, দেখো ছাত্রছাত্রী যেটা আছে, আমি শেখাবো বলে আমি যখন গান গাইছি তখন আমি শেখাবো বলে আমি কখনোই এই প্রফেশনে আসিনি। কিন্তু আমি যখন গান গাইছি বা কোথাও কেউ আমার গান শুনছে, সেই সময় অনেকেই এসে আমাকে বলছে আমাকে একটু গান শেখাবেন, আমাকে একটু গান শেখাবে, বা আমার বাচ্চাকে একটু গান শেখাবে। তো আমি প্রথমে একজন দুইজনকে, শেখানোটা একটা মাস্টারি করা, তার জন্য কিন্তু যথেষ্ট নিজেকে একটা জায়গায় আনতে হয়। তো সেই ক্ষেত্রে আমি তখন একটু কনফিডেন্স ভাবলাম যে আমি কাউকে নেব, তাকে কি আমি ঠিকটা দিতে পারবো। তো আমি যখন প্রথম একজন দুজন খুব এসে আমার কাছে গান শেখার জন্য করলো, যখন তারা খুব স্যাটিসফাইড হলো বা আগামীতে ওরাও অনেক জায়গায় পারফর্ম করছে, তারপরে আমার জার্নিটা এভাবে এগিয়ে গেল একজনের থেকে একজন। আচ্ছা, আমরা কি গান শুনবো? প্রথমেই আপনার গান দিয়ে সকালটা শুরু হবে। দর্শকদের কি শোনাতে চান? আমি আমার বাবা যেহেতু ভালোবাসতেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান, তাই আমি আর মনে করছি আজকে একটা গান হেমন্ত মুখোপাধ্যায়। বেশ, এবার আমরা শুনে নিচ্ছি সঞ্চালীদের কণ্ঠে একটি আধুনিক গান। গানটি হিন্দিতেও হয়েছে। আমার প্রশ্ন করে নির্ধুম তারার কত কাল, রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তা দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে রব দিশাহারা, রব দিশাহারা।
বুঝি না কোন পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে, আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা, প্রশ্ন করে নির্ভুল ধারা, আমার ক্ষতকার আমি নবদিশাহারা, নবদিশাহারা। দুর্দান্ত গাইলেন। আপনি তো সব ধরনের গান করেন, আধুনিক গান থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সব ধরনের। তবে আপনার প্রিয় সঙ্গীত শিল্পী বা প্রিয় সিঙ্গার কে ছিলেন? প্রিয় সঙ্গীত শিল্পী যাদেরকে শুনে শুনে শিখেছি, যেমন অবশ্যই বলতে গেলে লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদেরকে তো শুনেছি। এবং নতুন প্রজন্মে যারা গাইছে এখন, এই যে যেমন শ্রেয়া ঘোষাল শুনি, এখন বাংলায় কিছু কিছু গান হচ্ছে যারা গাইছে। আমি ইমন চক্রবর্তীকে খুব শুনি, কারণ ওনার ফোক গানগুলি আমি খুব ভালোবাসি। আমি ফোকটা করার চেষ্টা করি আজকাল, ফোক গানগুলো আমি করি। তো আমি যার যেটা জোনারের গান শুনতে খুব ভালোবাসি, গজল শুনতে ভালোবাসি। বিভিন্ন আর্টিস্টের বলতে এমন কোনো বিশেষ আমি বলবো না। আমি ভালো সিঙ্গার হলে, আপনি যেহেতু বললেন বাবা শুনিয়েছিলেন যে গান করলেন, তো আপনি মানে ছোট থেকে পরিবার, বাবার থেকে ইন্সপায়ার, পারিবারিক দিক থেকে? হ্যাঁ, বাবা সবসময় বলতেন। আমার বাবা খুব কম বয়সে চলে গেছেন, কিন্তু সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন, মানে হসপিটালে আমার বাবার মৃত্যুশয্যায়, সেইখানে আমার বাবা বলেছিলেন যে আমাকে মানে গানটাকে মানে ধরে রাখতে। বাবা সেই সময় আমাকে বলেছিল আইসিইউতে। সেটা আমি কোনোদিনই ভুলি না, যে যার জন্য আজকে এখনো আপনি এই জগতে, গানের জগতে রয়েছে। এটা আমার বাবা মার আশীর্বাদ। অবশ্যই অবশ্যই, সেই বাবা যদি মার আমি কিছুটা আশীর্বাদ গাইতে থাকবে। পারি, এটা আমার সত্যি আমার বাবা মার আশীর্বাদ। এবার আমরা কি গান শুনবো? আমরা এখন আমি একটু অন্য টাইপের গান গাইবো। একদমই, হ্যাঁ, একদম একদমই। জমজমাট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার বিভিন্ন ধরনের গানের কণ্ঠ রয়েছে, তো আমরা এবার একটু অন্য ধরনের গান শুনবো। একটু অন্য ধরনের, একটু দর্শকরাও রয়েছেন, এবার সঞ্চালিতির কণ্ঠে শুনে নিচ্ছি আরো একটি গান। আমি এখন একটি আশা ভোসলেজির গান গাইছি। আশা ভোসলে মানে একটু জমজমাট। বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরা ফিরে পাবে না। না, হায় না, একটু বসো, চলে যেও না, একটু
যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। না, হায় না, একটু বসো, চলে যেও না, একটু বসো, চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। না, হায় না। অসাধারণ দিদির কণ্ঠে এবার শুনলাম একটি রোমান্টিক গান। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, এবার সময় হচ্ছে বিদায় নেওয়ার। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। আজ অনেক সুন্দর সুন্দর গান শুনতে পারলাম। আগামী আবারও দেখা হবে, আশা রইল। রবিবাসরীয় সকালটা একেবারে গানে গল্পে জমজমাট হয়ে উঠেছে, আর আধুনিক গান দিয়ে কিন্তু সকালটা ভরিয়ে তোলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির।